বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। হে ঠাকুর, কেন মিছে স্বপ্ন দেখলাম আমি? এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না, তবে কেন আমি মিছে স্বপ্ন দেখলাম? না না না, কিন্তু এই বাসর ঘর যে অন্ধকারে পরিণত হয়েছে। সেই বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, সেই প্রদীপখানা নিভে গেছে, অন্ধকার হয়ে গেছে এই বাসর ঘর। না 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 না, আমার স্বামী কোথায়? সে করে হোক না কেন এই বাসরের বাতিকে যে আবার আমায় চালাতেই হবে, আমার স্বামীকে যে আমায় খুঁজে বের করতেই হবে। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরি আরে নিল পাতি জলিয়া জ্বলিছে গো। ওরে বাও নাই তা শোনাই রে, নাই পবনে গতি। সর্বঙ্গ শীতল হয়ে গেছে। দেখছি আমি ওই তো নাগিনী পালিয়ে যায় না, নাগিনী আমি তোমায় পালিয়ে যেতে দেবো না, তাই হস্তে রয়েছে বিয়ের সদ্য জাতি, তা দিয়ে তোমার নষ্ট করে কাল বুঝতে আমি কেটে দিলাম। কি হয়েছে প্রভু বলো না? ওই নাগিনী প্রবেশ করেছিল এই বাসর করে, তুমি কি নাগিনী তোমায় দংশন করেছে? হে প্রভু, ওগো
তুমি একটি বারে কথা বলো না, এভাবে নীরব হয়ে থেকো না, শুধু একটি বারে কথা বলো। সত্যি কি ওই নাগিনী তোমায় দংশন করেছে? প্রভু ওগো না! স্বামীকে আমার কাছ থেকে কেড়ে দিলে, তোমার কাছে আমি কি অপরাধ করে দিলাম? যে মানুষটাকে নিয়ে সারাটা জীবন আমি বেঁচে থাকতে চেয়েছিলাম, এই বাসর ঘরেই কেড়ে দিলে, পুরে ছাড়খার করে দিলে আমার এই সুখের বাগান। স্বামীকে নিয়ে ঘর করে আমার আরো হলো না। ভগবানের কাছে যে আমি এত পাপ করে দিলাম, যেই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি। দেখো কে আমার এই স্মৃতির সিঁদুর কেড়ে দিল না গো? আমি কার এত বড় ক্ষতি করেছিলাম গো, যে আমার এই শ্রীমন্দির সিঁদুর কেড়ে দিল? আমার স্মৃতির সিঁদুর